এটা নিয়ে একটু বলবেন যে আসলে কেন পালাইলেন উনি? উনি তো ব্যারিস্টার সুমন একটা সিটার, আমরা বাংলার জনগণ বুঝতে পারি নাই। বিশেষ করে আমাদের সিলেটের সাধারণ পাবলিকরা তার এই সিটারই বুঝতে পারে নাই। সে যখন গড় থেকে বাইরে হলো তখন ফুটবল নিয়ে মাথায় নিয়ে কার হলো, তখনই সে সার্কেল করেছিল যে এইভাবে আমি ফুটবল নিয়ে খেলবো, জনগণকে আকৃষ্ট করব, আর বাটপারি করবো, আর টাকা পয়সা আনলুট করবো আমার অ্যাকাউন্টে বলে জনপ্রিয়তা আনছে। আনার পরে এই ফেসবুকে নির্বাচন আসে বিনা ভোটে সরকারে তাকে এমপি বানিয়ে দিল। এখন সেখানে শেখ হাসিনা যখন পালিয়ে যায় তার বাসুর কি রেখে যাবে? তার এত মায়ের বাসুর অবশ্যই সাথে নিবে, তাই বিদায় সাথে নিয়েছে। আমি আজকের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশে আমি সিলেট থেকে আজকেই এসেছি এই মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য। আমি নিজকেই ধন্য মনে করছি। আমি সিলেট বিশ্বনাথের ইলিয়াস আলীর আসনের কর্মী। আমি আজকের এই প্রোগ্রামে, এই ঐতিহাসিক প্রোগ্রামের নিজকে সশরীরে উপস্থিত করতে পেরে আমি নিজকে ধন্য মনে করেছি। এবং বিশেষ করে আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশ্বনাথ উসমানীনগর তথা বালাগঞ্জের সাবেক এমপি, যাকে বৃহত্তর সিলেটের নয়নের মণি হিসাবে মানুষ পুরস্কৃত করেছিল। আজকে এই বাকশাল আমলির সরকার, এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের প্রাণ প্রিয় নেতাকে দীর্ঘ 12 বছর আগে গুম করে রেখেছে। আজকে এই জালিম সরকার বাংলাদেশকে বিদায় নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আয়নাগর থেকে অনেক নেতাকর্মী আমরা ফিরে আসতে পারছি। আমি আশা করব আমাদের প্রাণপ্রিয় নেতা এখনও আমরা ফিরে পাই নাই। আমি আজকের এই সেনাবাহিনীর প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং ডক্টর ইউনূস স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রাণপ্রিয় নেতা যেন অতি বিলম্বে অজ্ঞাত অবস্থায় ফিরে পাই। সুমন আসলে দেশে আপনার সিলেটে কি পরিমাণ দুর্নীতি করছে বা আপনাদের সাথে কেমন ধোঁকাবাজি করেছে এটা তো বলুন। ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, সুমনের দুর্নীতির সিরিজটি যদি আমার মতো ক্ষুদ্র কর্মী কোয়া শুরু করে, মনে হয় 2 দিনে 2 রাতেও শেষ করা হবে না। আমাদের সিলেটের সাধারণ পাবলিক, আপনারা জানেন আমাদের সিলেটের মানুষ 90% মানুষ লন্ডন প্রবাসী। ওনাদের সাথে খেলায় গেছে, ভাই পাতিদার সাথে সম্পর্ক হয়েছে, তার ভাইয়ের সাথে ফোনে আলাপ করছে, ফোনে কন্ট্যাক্ট করছে, করিয়েই এই দালালি পাটপাটি করছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনেছে। সেটার কোনো সীমাসংখ্যা আমি বলতে পারবো না, আমি ক্ষুদ্র কর্মী। তবে নিজ চোখে যেটা দেখেছি, অনেক মানুষ তাকে এখন ধিক্কার জানাচ্ছে এবং আমি মনে করি লন্ডনের মাটিতে যদি আমাদের সিলেটের মানুষ তাকে পায় অবশ্য এর প্রতিবাদ দিবে। ফেসবুক সংসদ সদস্য, জি জি, শেখ হাসিনা তাকে উপাধি দিয়েছিল। আসলে সেই ফেসবুকের মাধ্যমে এই যা দেখাইতো, আসলে এটা কি তার আসল চরিত্র ছিল না? আসল চরিত্র এই ফেসবুকের মাধ্যমে সেই বাটপারি করেছে। বাটপারি করিয়া কিনব্রিজ হয়েছে এই বাংলাদেশের বিশ্ব সিটারের নামে পরিচিত হয়েছে। সে টার্গেট করেছে যে ফুটবল নিয়ে আমি মাঠে নামবো আর ফেসবুককে দিয়ে আমি বিশ্বকে পরিচিত আনবো। তার প্রথমেই টার্গেট এটাই ছিল, সেই টার্গেট সে বাস্তবায়ন করেছে। সর্বশেষ আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আবারও আমাদের প্রাণপ্রিয় নেতার জন্য অক্ষততায় অতি বিলম্বে আমাদের মাঝে ফিরে পাই ইলিয়াস আলীকে। আসসালামু আলাইকুম। সিলেটি আর কেউ আসেনি? সিলেটে কেউ আছে আমার জানা নেই। আপা আসসালামু আলাইকুম। জি আপা।